বন্ধুরা, এখন সকাল 10টা বাজে। আমি বাইরে বেরোতে পারছি না, প্রচণ্ড রোদ্দুর। আর আমার ঘরটা খুব রোদ পড়ে দক্ষিণের দিকে, তাই বাইরে বেরোনো যাচ্ছে না। ঘরের মধ্যেই ঢুকে বসে আছি সারাক্ষণ। এদিকে আমার ছেলে দেখো কি সুন্দর শুয়ে শুয়ে এখন ফোন দেখছে। এদিকে মাংস খাবে। এই গরমে আমাকে এখন মাংস রান্না করতে হবে, রান্নাঘরে টেকা যায় না। আর এখন আমি মাংস রান্না করবো, ও শুয়ে শুয়ে ফোন দেখবে। এই হলো ওর কাজ, তাই তো? আর আমি কষ্ট করব। তাহলে আমি রান্না করবো, তুই আমায় হাওয়া কর দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেন? মাংসটা রান্না করছো তো? হ্যাঁ হ্যাঁ করছি। আর কিছু করছো না? এই উচ্ছে কুমড়ো ভাজা। আর উচ্ছে কুমড়ো? হ্যাঁ, এটা তো বিচ্ছিরি। তো এই গরমে আমাকে তো বলেছিলাম হাওয়া করিস, আমি রান্না করবো, তুই আমায় হাওয়া করেছিস? না। তাহলে এই গরমে পারা যায়? তাও তো মাংস রান্না করে দিচ্ছে। এই গরমে তো মাংস খায়। কাল থেকে তুই রান্না করবি। এই গরমে আমাদের অবস্থা দেখো। এই যে সামনেই বিয়ে বাড়ি এটা, আর এই যে চিমনির আওয়াজ, গা 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 করে আওয়াজে শুনতে পাচ্ছ হয়তো তোমরা। এই আওয়াজে আমরা পাগল। আর ওই যে নিচেটায় রান্না বান্না হচ্ছে, ওই যে রান্না হচ্ছে। আর এই বিয়েবাড়ি আমাদের মাথা খারাপ করে দিচ্ছে আওয়াজে। এই গরমে মানুষ তিষ্ঠতে পারে না, আর এইরকম গা 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 আওয়াজ। এই এখন রাত 2টো অবধি চলবে। এই যে বন্ধুরা দেখো, আমার ছেলের কিছুতেই হয় না। এই যে চৈত্র মাস থেকে ওর বাবা গাছ পাকা আম এনে দেয়, যে ছেলে খেতে ভালোবাসে, খাবে। কিন্তু ওর খেয়েও হচ্ছে না, বলছে আর আম নেই। রেগুলার একটা করে খাচ্ছে, তাও বলছে আর আম নেই। এরামই। এই যে শুয়েই খাবে, ওটারও ক্ষমতা নেই। লেখাপড়া নেই, কিচ্ছু নেই, সারাদিন শুয়ে পড়ে আছে আর মুখে মুখে চোবড়া শিখেছে। কিরে, খাবারটা খাবি তো, নাকি ফোনের মধ্যেই ঢুকে থাকবি? ওই বলটা ছুঁয়ে মারবি? তা নে, খাওয়াটা কমপ্লিট কর। এই যে মা এখন ডালায় জল দিচ্ছে চান করে উঠে। এখন খেতে বসেছে। হ্যাঁ, এখন বিকেল হয়ে গেছে, দিদি নাম্বার 1 শুরু হয়ে গেল, আর আমি এখন খেতে বসেছি। দিদি নাম্বার 1 দেখছো কেন? রান্না করিনি বেশি। তুমি এখন দিদি নাম্বার 1 দেখছো কেন? খেতে খেতে দেখবো তাই। আর এই ছেলের বায়নার জন্য এই মাংস রান্না করতে হয়েছে। এই যে লাল লাল মাংস আর এই উচ্ছে কুমড়ো ভাজা, আর কিচ্ছু করিনি। উচ্ছে কুমড়ো ভালো হয়নি। শসা লেবু নিয়ে নিয়েছি। উচ্ছে কুমড়ো ভালো খেতে না। শসা লেবু নিয়ে নিয়েছি। কি করবো, গরমেরও মাংস খাবে, আমাকেও খেতে হচ্ছে ওদের সাথে। চলো আমি খেয়ে নিই, আর কথা বলবো না, সন্ধে হয়ে যাবে। তারপর সন্ধ্যেবেলা গরমেই চলে গেলাম মেলায়। এই আমাদের বাড়ির সামনেই হচ্ছে বাঙালিয়ানা। কিন্তু গরম এত বলছে সবাই, কিন্তু লোকের ভিড় দেখো, প্রচুর ভিড়। সব এই বাঙালিয়ানায় আসছে, খাচ্ছে, যাচ্ছে, শুধু খেয়েই যাচ্ছে। কেনাকাটার থেকে সব খাওয়ার জন্য বেশি যাচ্ছে। এই গরমে সব পোলাও, মাংস। আমরা এখন বাঙালি জোড়া মন্দিরে বাঙালিয়ানায় এসে পৌঁছেছি। বাঙালিয়ানাটা মেলা। এই যে ছেলে জিনিসপত্র কম কিনছে, শুধু খাবার জন্যই বাঙালিয়ানা। ভর্তি লোক। আর প্রত্যেকবার এই গরমে এই বাঙালিয়ানাটা হবে না, গেলেও উপায় নেই। ছেলে রান্নাকাটি করবে, বাড়ির সামনে যাবো না, এইবারে তো আর কিছু খেতে পারছি না, একটু মিষ্টি টিষ্টি খাচ্ছি, এছাড়া আর কিছু খাওয়া যাবে না। আর রোজই ফাংশানও হচ্ছে এখানে। এইদিকে ফাংশান হচ্ছে, আর ভিড়টা দেখা স্টলগুলো ফাঁকা, ওই ফাংশান হচ্ছে আর খাবার স্টল।
তারপরে এই জোগাড়টা ধরেছে, একটু পয়সা দাও, একটু পয়সা দাও, কিছু পয়সা দাও, অল্প কিছু দাও, তাই একটু পয়সা দিলাম দিয়ে আমার ছেলের অসুবিধা। তারপরে আমরা আবার চলে গেলাম ফাংশন দেখতে। এখানে আবার গান গাইছে, টোলটা গাইছে, এটা হলো ফাংশনটা জমিয়ে দেয়, ভালো গান গায়। কিছুক্ষণ বসে বসে দেখলাম, দেখে তারপর বাড়ি চলে এসে আর ভিডিও করিনি। এখানে আজকে ভিডিও স্টপ করেছি। আর বাড়িতে আস্তে আস্তে আমাদের মোটামুটি 12টা বেজে গেছে। তখন এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতেও পারিনি, ওইখানে ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম।